হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমি ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু ওই মোটামুটি তখন বাজে বিকেল 4টে। তো তখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করেছিলাম। আর দেখো আমার কাছে কেমন একটু পাগল পাগল লাগছে না? হ্যাঁ হ্যাঁ, লাগবে তো অবশ্যই। কানের পরিনি, টিপ পরিনি, সিঁদুর পরিনি, যার কারণে আর কি এরকম লাগছিল দেখতে। তো যাই হোক, ফার্স্টে সেদিনকে সবথেকে বড় কাজ যেটা আমার কাছে, চুল বাঁধা এই গরমে। সেই চুলটাকেই কিন্তু আমি সুন্দর করে সিরাম দিয়ে আঁচড়িয়ে কিন্তু দেখো বেঁধে নিয়েছিলাম চুলটা। তো বেঁধে নেওয়ার পরে তারপরে আস্তে ধীরে টিপ, সিঁদুর, কানের দুল সমস্ত কিছু পরে ড্রেসটা পরে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। আমি আর শুভ জানি না কোথায় যাব। শুভ বললো চলো একটুখানি ঘুরে আসি, অনেক দিন কোথাও সত্যি কথা বলতে বেরোনোই হয় না। যার জন্য কিন্তু দেখো দুজনে মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছে। ওখান থেকে গাড়িটা নেব, তো গাড়িটা নিয়ে তারপরে কিন্তু যাব হচ্ছে কোথায় যাব সেটা জানি না। তো যাই হোক, যত সম্ভবত হাই স্ট্রিটের ওদিকটাতেই যাওয়া হবে। আর সেই দিনকে ছিল কিন্তু ঈদ, যার কারণে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সোজাসুজি যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তার ওই দিকটাতে বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। আরও অনেক সাইডে এই রাস্তায় সেদিনকে বেরিয়ে দেখলাম অনেক জায়গায় সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো এই দিকটাতে দেখতে পেলে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। আর সেদিনকে না রাস্তাঘাটে এমন কোনো লোকজন আমি দেখিনি খুব একটা, মানে মানে কচিত, কারণ যাদের প্রয়োজন তারাই মনে হয় একমাত্র বেরিয়েছে, এছাড়া কাউকেই কিন্তু আমি দেখিনি বেরোতে। কেননা এই রোদে গরমে কেই বা বেরোবে? আমার মতন কেই বা পাগল আছে, তাই না বলো বন্ধুরা? যার কারণে দেখো আমি এই রোদে গরমে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। গেছিলাম, শুভ বললো এদিক ওদিক একটুখানি ঘোরবার পরে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। তার আগে গিয়েছিলাম কিন্তু চৈত্র সেলের মাঠে, মানে লাইব্রেরির মাঠে, যেহেতু চৈত্র সেল বসে প্রত্যেক বছর, তো সেখানেই গেছিলাম। এবছরও গিয়ে দু একটা জিনিসপত্র কেনাকাটি করেছি, তারপরে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। তো এদিকটাতে বাড়িতে আসবার পরে শুভ এখন রেডি হয়ে নিচ্ছে, ওর আছে ডিউটি। আমাদের এই বাড়ির পাশেই একটা মাঠ আছে, সেখানে আর কি প্রোগ্রাম হচ্ছে, আবার বসন্ত, মানে বসন্ত উৎসবই হচ্ছে, তো একটু লেটে হচ্ছে। তো যাই হোক, যার কারণে ওর ওখানে ডিউটি পড়েছে বলে ও চলে গেছে ডিউটিতে। আর এখন আমি তো ড্রেসটা চেঞ্জ করিনি, যেহেতু আমিও যাব তার জন্য। তো শুভ বললো যে আসো একটুখানি ঘুরে যাও, যার জন্য কিন্তু দেখো আমি চেঞ্জ না করে বসেছিলাম, মানে অনেকটা টাইম শুয়েছিলাম, বসেছিলাম। তারপরে ভাল লাগছে না বলে এখন দেখো তোমার সাথে কিছু হয়তো কথাই বলছিলাম, কিন্তু দুঃখের বিষয় সাউন্ডটা মিউট করে দিয়ে পরে আমাকে আবার ভয়েস ওভারটা দিতে হচ্ছে। এখন এই যে হাঁটতে হাঁটতে দেখো চলেও এসেছি। আমার যে সাইড দিয়ে যেই আর কি মাঠটা দেখা যাচ্ছে সেই মাঠেই কিন্তু যাব। দেখতে পাচ্ছ চারিদিক পুরো অনেক লোকজন রয়েছে, অনেক খাবারের দোকান বসে, সাথে সাথে কিছু কিছু এটা ওটা জিনিসপত্রের দোকানও কিন্তু বসেছিল। তো সেই দিনকে সবেমাত্র উদ্বোধন ছিল, খুব বেশি একটা মানে লোকজন ছিল নাই বলতে পারো, ওই অল্প কিছু লোকজন ছিল। তো তারপরে এখান থেকে আমার মেন তো আসার কারণ খিদে পেয়েছে, খাবো, তার জন্যই এসেছিলাম। তো প্রথমেই যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে ফ্রাই মোমো। সবসময় জন্যই না স্টিম মোমোটা খাওয়া হয়, ফ্রাই মোমোটা তো খাওয়া হয় না, যার জন্য দেখো এখান থেকে নিয়ে নিয়েছিলাম এক প্লেট ফ্রাই মোমো, যেটা খুবই টেস্টি ছিল। কিন্তু কি দুর্ভাগ্যবশত ওটা একটুখানি বেশি ফ্রাই হয়ে গিয়েছিল, যার জন্য একটুখানি বেশি শক্ত শক্ত লাগছিল, কিন্তু খেতে ভীষণ পরিমাণে টেস্ট ছিল। তারপরে খেয়ে নিয়েছিলাম পেটটা ঠান্ডা করার জন্য একটা আইসক্রিম। তারপরে খেয়ে নিয়েছিলাম একটুখানি ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করছিল বলে খেয়ে নিয়েছিলাম একটুখানি ঘুগনি। শুভ কিছুই খায়নি, খেয়েছিলাম সবটাই কিন্তু আমি। যে কোনো জিনিসই খাই না কেন আমাকে একাই খেতে হয়। যেদিনকে শুভর মুড হয় সেদিনকেও খাই, আর না হলে পারে আমাকেই একা একা যেই খাবারটাই নিই না কেন সেটা আমাকেই খেতে হয়। তো তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আর ভালো লাগছিল না বলে চলে এসেছিলাম বাড়িতে। আর এখন বাজে ঘড়ির কাটায় ওই 11:30টার মতন। শুভ এখনও বাড়িতে আসেনি, যেহেতু এখনও প্রোগ্রাম হচ্ছে তার জন্য। সেদিনকার প্রোগ্রামটা অনেকটাই লেটে শুরু হয়েছিল, যার জন্য কিন্তু শেষ হতে হতেও অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপরে এদিকে দেখো এখন তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী চৈত্র সেল থেকে কিনেছিলাম। ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম শুভর জন্য একটা হাফ প্যান্ট, যেটা আর কি রেগুলার ইউজের জন্য, গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে তার জন্য। এইটা কিন্তু একদমই চৈত্র সেল থেকে নেওয়া না, এটা দোকান থেকেই কেনা। এই ব্যাগটা, এই বটুয়া ব্যাগটা নিয়েছি কিন্তু আমি আমার দাদার বিয়ে যেহেতু সামনে, তোমরা কম বেশি সবাই জানো, আমার অর্ধেকটা ভিডিওতেই আমি এই কথাটা বলে থাকি, যেহেতু আর কয়েকটা দিনই বাকি আছে মোটে মাত্র দাদার বিয়ের। তো এই ব্যাগটা নেওয়া হয়েছে, জানি না আদৌ নেবো কিনা, তবুও একটা শখ হলো একটা গোল্ডেনের মধ্যে কোনো একটা ব্যাগ নেওয়া, তার জন্য এটাই নিয়ে নিয়েছিলাম। আর খুব একটা বেশি দামও নেয়নি। আর সাথে নিয়েছিলাম এই শাড়িটা। এই শাড়িটা না খুব সফট, আর এইগুলো না বলছিল দোকানদার কাকু যে হচ্ছে এটা নাকি অর্গানজার মধ্যে। এইগুলো তো সেই দামি অর্গানজা নয়, কমা দামি যেই নর্মাল এখন বেরিয়েছে সেইগুলো। তো যাই হোক, এটা নিয়ে নিয়েছি এই শাড়ি একটা। এটা জানি না কবে পরবো, বলতে পারো অ্যানিভার্সারির জন্যও, আবার বলতে পারো পয়লা বৈশাখের জন্য। তো যাই হোক, তো অনেক ড্রেসপত্রই আছে, অনেক শাড়িও আছে, যার জন্য আর খুব একটা বেশি দামি শাড়ি আমি নিইনি, যেহেতু কয়েকদিন আগে বিমল থেকে একটা শাড়ি নিয়েই নিয়েছিলাম ভালো শাড়ি, তার জন্য আর বেশি কিছু নিইনি। তো চলো আর বেশি কোনো কথা বলবো না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এমন ভালো ভালো ভিডিও পেতে গেলে কিন্তু আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো এখনকার মতন সবাইকে টাটা।